হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো দেখো, আজকে আমরা নবম দশম শ্রেণীর একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় পড়বো। অধ্যায়ের নাম হচ্ছে বৃত্ত, অর্থাৎ অধ্যায় নাম্বার 8। তো এখান থেকে প্রতি বছরেই বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয়। তো আমি এটা একটু সহজভাবে পড়ানোর চেষ্টা করব। তো দেখো, এখানে আমি 7 থেকে 8টা উপপাদ্য পড়াবো। তো অবশ্যই তোমরা যদি এই 7 থেকে 8টা ভালোভাবে পড়তে পারো, তো অবশ্যই তোমরা এখান থেকে বোর্ড পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। তো দেখো, বৃত্ত আসলে কি। আমি যদি বৃত্তের সংজ্ঞা দিতে চাই, যে কোন সমতলের উপর অবস্থিত যে বক্ররেখা কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকে, সবসময় সমান দূরত্ব থাকে, তাকে আমরা বলি বৃত্ত। তো দেখো, এই বৃত্তের এই বিন্দুটাকে আমরা বলি কেন্দ্র। এটাকে আমরা বলি কেন্দ্র বা সেন্টার। আর যে বক্ররেখাটা তৈরি হয়েছে এটাকে আমরা বলি পরিধি। তো দেখো, আর এটাকে আমরা পরিধিও বলি, আবার চাপও বলি। দেখো, এই পুরাটাকে চাপ আমরা যদি বলি, চাপটা যদি সমান হয়, দেখো এদিকে অর্ধেক আবার এদিকে অর্ধেক, তাহলে এটাকে আমরা বলি সমচাপ। আবার দেখো, এই চাপটা যদি কম হয়, অর্থাৎ আমি এইখান থেকে এটা দিলাম, তাহলে এটাকে আমরা বলি অপচাপ, অর্থাৎ এইখান থেকে এটাকে আমরা বলি অপচাপ। আমরা জানি অপো একটা হচ্ছে উপসর্গ, যেটা ক্ষুদ্রান্তে ব্যবহৃত হয়। আমরা যদি বলি জেলা, জেলার সাথে যদি উপকথা লাগাই তাহলে হবে উপজেলা, অর্থাৎ জেলার ভিতরে উপজেলা অবস্থিত, অর্থাৎ জেলার তুলনায় উপজেলা খুবই ছোট। একই সিস্টেমে এটা যদি হয় উপচাপ, তাহলে এই পুরাটাই হচ্ছে অধিচাপ। এটা পুরাটাকে আমরা বলি অধিচাপ। এবং কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ। এটাকে আমরা বলি ব্যাসার্ধ। এবং এই পরিধি থেকে কেন্দ্র বরাবর ওই পরিধি পর্যন্ত, এটা পুরোটাকে আমরা বলি ব্যাস। এটাকে আমরা বলি ব্যাস। আবার দেখো, এই পুরা বৃত্তটাকে আমরা বলি কলা। যদি এই কলাটা সমান হয় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে সমকলা। আর যদি এই কলাটা ধরো আমি ছোট বললাম, অর্থাৎ এইটাকে বললাম, এটাকে আমরা বলি হচ্ছে উপকলা। আর এই পুরাটাকে আমরা বলি অধিকলা। একই সিস্টেমে দেখো, আমরা জানি পরিধি। পরিধি নির্ণয় সূত্র হচ্ছে পরিধি 2πr। আর বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে πr²। এখানে আর হচ্ছে ব্যাসার্ধ। তো দেখো, এই যে এই পরিধি থেকে কেন্দ্র বরাবর যদি ওই পরিধিতে যায় তাহলে এটাকে আমরা বলি ব্যাস। এবং কেন্দ্র বাদ দিয়ে যদি আমি অন্য রেখা টানি, এগুলো আমরা বলি জ্যা। এগুলোকে আমরা বলি জ্যা। অসংখ্য জ্যা আছে, দেখো এগুলো সবগুলো হচ্ছে জ্যা। অর্থাৎ কেন্দ্র দিয়ে গেলে ওটাকে আমরা বলি হচ্ছে ব্যাস, আর কেন্দ্র বাদে গেলে আমরা বলি জ্যা। তো দেখো, এখানে গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য আছে, এগুলো আমরা পড়বো। তো আমি সর্বপ্রথম একটা উপপাদ্য দিয়ে শুরু করতেছি। দেখো, এই উপপাদ্যটা পরীক্ষায় বারবার আসে, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আবার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো দেখো, আসলে কেন্দ্রস্থ কোণ কোনটা? আমি যদি একটা বৃত্ত দেই, এই বৃত্ততে এটাকে আমরা বলি কেন্দ্র। এইখানে যে কোণ উৎপন্ন হবে, দেখো আমি যদি এদিকে দিই, ধরো এরকম দিলাম, এইখানে যে কোণটা উৎপন্ন হইলো এটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। এবং আমি যদি এদিক দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করে নিই, দেখো এখানে কিন্তু বৃত্তে অর্থাৎ পরিধি বরাবর আমার উৎপন্ন হয়েছে একটা কোণ। এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই দুটো কোণকে আমরা বলি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। তো দেখো, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এবং বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো দেখো, আমি যদি এটা লিখি, আমি যদি এখানে চিত্রটা দিই,
তো দেখো এখানে আমি একটা চিত্র দিছি, এখানে আমার উপপাদ্য হচ্ছে 18, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষায় বারবার এটা আসে। তো এটা হচ্ছে প্রমাণটা হচ্ছে এটা প্রমাণ করতে হবে এ ও সি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ এই কোণটা, এই কোণটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ অর্থাৎ এই কোণটা দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এ বি সি। অথবা এটা উল্টা আসতে পারে যে বৃত্তস্থ কোণ, এটা যদি এদিকে দাও ভাগ হয়ে যাবে হাফ, অর্ধেক অফ কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো আমি যদি প্রমাণটা করি, আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে, ধরা আছে আমার এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত যদি করি, ধরো আমি এদিকে বর্ধিত করলাম, তাহলে এই কোণটা হবে তাদের বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি এটা সমান হবে। যদি এটা হয় 30, এটা যদি হয় ধরো 60, তাহলে 30 আর 60 90, তাহলে এটা 90 হবে। তারপরে দেখো আবার যদি আমি এদিকে বাড়াই, তাহলে এই কোণটা হবে তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান, অর্থাৎ এইটা কোণ বাদে এইটা আর এইটা সমষ্টির সমান হবে। এটা যদি এটা 60 হয়, ধরো আমি এটা বললাম হচ্ছে এটাও 60 দিলাম, তাহলে দেখো 60 60 এটা হবে 120। তাহলে দেখো এটা একটা উপপাদ্য। তো আমরা দেখো ত্রিভুজ এ বি ও এর ক্ষেত্রে, এ বি ও এর ক্ষেত্রে যদি নেই, তো দেখো এখানে এই ত্রিভুজের এইটা বাহু, যে এ এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এটা, কারণ এইটা বাহুকে বর্ধিত করছি, তাহলে এ ও ডি, কোণ এ ও ডি ইকুয়াল হবে, তাহলে তাদের বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টি সমান, অর্থাৎ এইটা আর এটা সমান হবে, অর্থাৎ এটার নাম হবে এ বি ডি, অর্থাৎ এই কোণটা, তাহলে হচ্ছে এ বি ডি প্লাস এই কোণটার নাম হচ্ছে বি এ ও, বি এ ও। দেখো আমরা জানি একটা বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। দেখো যেহেতু এইটা আর এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে অবশ্যই এইটা বা এইটা বাহু সমান হবে। আর আমরা জানি যে ত্রিভুজের দুইটা কোণ সমান, তার বাহু দুটাও সমান। দেখো আমার যদি এই বাহু সমান হয়, অবশ্যই এই কোণটা সমান হতে বাধ্য। তাহলে অবশ্যই আমার এই কোণটা আমি সমান লিখতে পারি। তাই আমি লিখতেছি যে এ বি সি, এ বি ডি, এ বি ডি প্লাস বি এ ও, বি এ ও, অর্থাৎ আমি এইটার জায়গায় আমি এটা লিখতে পারি, যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে আমি এটা আবার লিখতে পারি এ বি ডি। যখন হচ্ছে এখানে লিখে দিবা যে এ বি ডি ইকুয়াল হবে বি এ ও, লিখে দিবা। দেখো এখানে আছে, এখানে একটা মোট কটা দুইটা, তাহলে এ বি ডি, এটা আমার 1 নম্বর সমীকরণ। দেখো এখানে আমি পাইছি যে এ ও ডি, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। একইভাবে দেখো আমি এ ও ডি, এটার দ্বিগুণ হচ্ছে এটা, তাহলে আমি যদি এটা লিখি সি ও ডি, সি ও ডি, একইভাবে আমি লিখবো যে এখানে লিখতেছি, কোথায় লিখবো আমি এখানে লিখতেছি একইভাবে সিওডি ইকুয়াল হবে 2 অফ সি বি ডি, সি বি ডি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো দেখো আমরা যদি এই দুটো যোগ করি, তাহলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হবে তাহলে 1 2। তো দেখো এখানে আমার যোগ করলে হবে, এই বাম পক্ষরগুলো যোগ করবে একসাথে, তাহলে এ ও ডি প্লাস সিওডি, আবার এটা যোগ করি তাহলে 2 ইন্টু এ বি ডি, এ বি ডি প্লাস 2 ইন্টু সি বি ডি। তো দেখো আমি যদি এটা লিখি যোগ করি, দেখো এ ও ডি, এ
ও ডি অর্থাৎ এই কোণটা যোগ হচ্ছে সি ও ডি অর্থাৎ এই কোণটা, তাহলে দুটোর যোগফল পুরোটাই হবে। পুরোটার নাম কি? পুরোটার নাম হবে এ ও সি। এ ও সি ইকুয়াল, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকবে হচ্ছে এ বি ডি প্লাস এখানে থাকবে হচ্ছে কোণ সি বি ডি। তো দেখো এখানে আমি 2 রাখলাম, এ বি ডি, এ বি ডি অর্থাৎ এই কোণটা, আবার সি ও ডি, তাহলে দেখো এখানে আছে সি ও ডি, সি ও ডি অর্থাৎ এই কোণটা, তাহলে এই দুটোর সমষ্টি হবে পুরোটাই, তাহলে এ বি সি। এ বি সি, দেখো আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। তো এটা যদি আমি পরেরটা আনসার করি তাহলে দেখো এটা আমি এইভাবে রাখতে পারি যে আমার হচ্ছে এ বি সি ইকুয়াল হবে হাফ অফ এ ও সি। এটা কিন্তু আমার প্রমাণ। তোমার এটা আসতেও পারে, এটা আসতে পারে। তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে করবা। আমরা পরের ক্লাসে পরের উপপাদ্যগুলো করবো। দেখো।